অনেকের ধারণা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, বাইতুল মুকাদ্দাস যাওয়া, সাতটা আসমান পাড়ি দেওয়া, এটা তো সম্ভব হতে পারে না, এটা মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হয়েছে, সশরীরে হয় নাই, এটা অনেকের ধারণা। দেখেন, যদি স্বপ্ন যুগে হইতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনাকে এভাবে বলতেন না। কোরআনে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের 40 দিন মাছের পেটে থাকার ঘটনা বর্ণনা করেছেন, সুবহানা শব্দ বলেন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের অগ্নিকাণ্ডে ছিলেন, এই কথা বর্ণনা করেছেন কোরআনে, আল্লাহ সুবহানা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন মূসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা। আল্লাহ বলেছেন কওমে আদ, কওমে সামুদ জাতির বিস্ময়কর কাহিনী আল্লাহ বলেছেন। কোন জায়গায় আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ কখন বলি আমরা? যখন কোন নিয়ামত পাই তখন বলি আলহামদুলিল্লাহ, যখন কিছু করব, ভালো কিছু করব, তখন বলি ইনশাআল্লাহ, যখন গুনাহ করে ফেলি তখন বলি আস্তাগফিরুল্লাহ, যখন কিছু হারিয়ে ফেলি অথবা কেউ মারা যায় বলি ইন্না লিল্লাহ, যখন বিস্ময়কর কোনো আশ্চর্য ঘটনা শুনি তখন বলি সুবহানাল্লাহ। এত আশ্চর্য ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন, কোথাও সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেন না। কিন্তু মেরাজ এমন একটি ঘটনা, আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ এই ঘটনাকে স্বীকার করতে চাইবে না, স্বীকার করতে চাইবে না দুনিয়ার মানুষ। এমন এক আশ্চর্য ঘটনা আমি আমার রাসূলকে দিয়ে ঘটিয়েছি, এই জন্য আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে নিজেই বলেন সুবহানাল্লাযী, আল্লাহু আকবার। আরে যদি রাসূলের স্বপ্ন যুগে মেরাজ হইতো, সুবহানা শব্দ ব্যবহার করার প্রয়োজন আছে নাকি? স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, স্বপ্নে দেখে সে আকাশে উড়ে, স্বপ্ন দেখে পানির উপর দিয়ে হাঁটে, স্বপ্ন দেখে সে এখন পুরা পৃথিবীর রাজা হয়ে রাজত্ব করতেছে, কত কিছুই তো স্বপ্নে দেখে। তো এখানে আবার সুবহানা শব্দ বলার কোনো প্রয়োজন আছে নাকি? না। আল্লাহ তাআলা সশরীরে রাসূলকে এই মেরাজ ঘটিয়েছেন, এই জন্য আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র মহান সেই সত্তা আসরা যিনি সফর করিয়েছেন বিআবদিহি তার প্রিয় বান্দাকে, লাইলাম রাতের আধারে, মিনাল মাসজিদিল হারাম মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে, ইলাল মাসজিদিল আকসা মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন শুধু মসজিদুল আকসা নয়, আল্লাহ তাআলা মসজিদুল আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো দেখিয়েছেন রাসূলকে।